হ্যালো ফ্রেন্ডস, ক্রিয়েটিভ জ্ঞানবিদ্যাতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনার ওয়েবসাইটটিতে ব্যানার ভিডিও বা কোনো সেকশনে আপনি ভিডিও প্লেস করতে পারবেন। এটা যে কোনো উইথের হতে পারে, আপনার 100% উইথ থাকতে পারে। যেরকম কোনো একটা ওয়েবসাইট আপনি খোলার পরে দেখতে পান যে ব্যানারটিতে একটা ভিডিও লুপ আকারে প্লে হচ্ছে। আবার কোনো ওয়েবসাইটে দেখা যায় যে কোনো একটা সেকশনে কিছু একটা কাস্টম উইথ ডিফাইন করা আছে, সেই জায়গাটাতে কন্ট্রোল বাটন আছে ভিডিওটাতে, আপনি চাইলে প্লে করতে পারেন বা পজ করতে পারেন। এই যে ব্যানার ভিডিওতে ভিডিওটি কিভাবে কন্টিনিউয়াসলি প্লে হচ্ছে বা আপনাকে কিছু করতে হচ্ছে না, আপনি রিফ্রেশও করার দরকার নেই, বা কি হয় অনেক সময় যদি এগুলো লুপ আকারে প্লে না হয় তাহলে জাস্ট ভিডিওটি প্লে হওয়ার পরে যখন ভিডিওটি শেষ হয়ে যায় তখন সেটা একটা ব্ল্যাক স্ক্রিন চলে আসে। তো আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে এই ভিডিওটিকে লুপ আকারে আপনারা ওয়েবসাইটে প্লেস করবেন, এবং ভিডিওর সর্বশেষে আপনাদের শেখাবো কিভাবে একটি সম্পূর্ণ রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করা যায়, এবং তার সাথে মিডিয়া কোয়েরিও একটা ওয়েবসাইটে কিভাবে কাজ করে, এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের দেব। তো সঙ্গে থাকুন, এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরকম আরও নিত্য নতুন টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এটা একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। এর মধ্যে একটি হেডার রয়েছে, একটি সার্ভিস সেকশন রয়েছে, একটি অফার রয়েছে, এরকমভাবে বেশ কিছু সেকশন রয়েছে। কোডটি আমি করে রেখেছি অলরেডি, কারণ এখানে পুরো HTML কোডটি যদি পুরোটা করা হয় তাহলে খুব সময় লেগে যাবে। তো আমি এখানে যা যা দরকার কিছু HTML কোডিং আছে, তার সাথে কিছু স্টাইল CSS আছে, আর এর সাথে কিছু মিডিয়া কোয়েরি লাগানো আছে। একটা রেডি ওয়েবসাইট হয়ে আছে। এটাকে যদি আমি লাইভ দেখতে যাই, ওপেন উইথ লাইভ সার্ভার, ওয়েবসাইটটা দেখতে কিছুটা এরকম। একটা জাস্ট ব্লু কালারের ব্যানারের ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে। এখানে কিছু সার্ভিস রয়েছে ওদের, কিছু ইমেজ বক্স আছে, অ্যাবাউট আস আছে, টেস্টিমোনিয়াল রয়েছে, একটা সাইন আপ ফর্ম রয়েছে নিউজ লেটারের, আর একটা ফুটার রয়েছে। আমি এই ব্যানার জায়গাটিতে একটি ভিডিও প্লেস করতে চাই। এটা কিভাবে করব চলো দেখে নেওয়া যাক। আমি হেডারের জায়গাটাতে প্লেস করতে চাই। এখানে একটা ব্লু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এই যে বিজি প্রাইমারি, এটি একটি ব্লু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। আমি একটা ভিডিও ট্যাগ নেব, যার ক্লাস নেম কি দেবো, যার ক্লাস নেম দেবো লোগো ভিডিও। এখানে আমি SRCটা কেটে দেবো। এখানে SRC সোর্স ফাইল আমি নিচে লাগাবো, প্লাসটা শুধু থাকলো লোগো ভিডিও, ব্যাস। এরপর আমি একটি সোর্স ফাইল নেব, প্যাথটি আমি দেবো। আমার ভিডিওটা যেখানে আছে এটা হচ্ছে আমার ভিডিও, এটা আমি এখানে নিয়ে নিলাম, ব্যাস। এবারে যদি আমি লাইভ করি, ওপেন উইথ লাইভ সার্ভার যদি করি, দেখুন ওয়েবসাইটটা এসছে কিন্তু একটু খাপছাড়া, ভিডিওটা প্লে হচ্ছে না, জাস্ট একটা স্টিল ইমেজ আকারে চলে এসছে। বাকি সব তো যা আছে ঠিক আছে, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটাতে প্লে করতে চাইছি। তো এখানে বাকি সবই ঠিক আছে, কিন্তু এটা একটা স্টিল ইমেজ চলে এসছে। তো এটাকে যদি আমি লুপ আকারে প্লে করতে চাই, চলুন তাহলে কোডে যেয়ে দেখা যাক। এখানে এই যে ভিডিও ট্যাগটি নিয়েছি, এর মধ্যে আমি অটো প্লে দিয়ে দিই। অটো প্লে যদি দেওয়া হয় তাহলে কী হবে, ভিডিওটা অটোমেটিক প্লে হতে থাকবে। এবার একবার ভিডিওটা প্লে হওয়ার পর সেটা তো পজ হয়ে যাবে। ধরো একটা ভিডিও 10 সেকেন্ড কি 20 সেকেন্ডের আছে, সেটা 20 সেকেন্ড হওয়ার পর কী হবে, সেটা ব্ল্যাক স্ক্রিন চলে আসবে। তার জন্য আমরা কি করব, সেটা যাতে না হয় তার জন্য আমরা কি করব, এখানে লুপ ব্যবহার করব। আর কি করব, ভিডিওটা যাতে কোনো সাউন্ড যদি থাকে সেটা মিউটেড করে দেবো। আর কি করব, প্লে ইনলাইন। এবার দেখো কি হবে, ভিডিওটি কন্টিনিউয়াসলি প্লে হতে থাকবে। এবার যদি আমি ওপেন উইথ লাইভ সার্ভার করি, এবার আমি ওপেন উইথ লাইভ সার্ভার করার পর দেখুন ভিডিওটি সম্পূর্ণ প্লে হচ্ছে, লুপ আকারে প্লে হচ্ছে। এটা কন্টিনিউয়াসলি প্লে হচ্ছে, কোনো ব্ল্যাক স্ক্রিন আসছে না। এটা একটা 5 সেকেন্ড কি 7 সেকেন্ডের ভিডিও হবে। ওয়েবসাইটে খুব বেশি MBর ভিডিও দেওয়া উচিত নয়, বা খুব বড় ভিডিও দেওয়া উচিত নয়, তাতে করে ওয়েবসাইটের চাপ খুব বেড়ে যায়। এটা মোটামুটি ঠিক আছে, লুপ আকারে প্লে হচ্ছে, ভিডিওটা মোটামুটি সেন্টার এতে আছে। দেখুন ওভার কাজ করছে, সবই ঠিক আছে, বাকি তো যা ছিল তাই ঠিক আছে, স্লাইডও কাজ করছে। তো এটাই ছিল কিভাবে আপনারা
আপনার ওয়েবসাইটের ব্যানার সেকশনে কিভাবে ভিডিও প্লেস করবেন সেটা। এবার যদি আমরা যেখানে লুপ বা মিউট এগুলো লাগালাম, সে জায়গাতে যদি আপনি কন্ট্রোল বলে ট্যাগ লাগান, তাহলে কি হবে, এখানে আপনার প্লে বা পজ করার অপশন চলে আসবে। তো আমরা যেহেতু লুপ আকারে চাইছি বা ব্যাকগ্রাউন্ডে অটো প্লে হতে চাই, তার জন্য আমরা সেটি লাগালাম না। এবার মোবাইল স্ক্রিনে রেসপন্সিভ ব্যাপারটা কিভাবে কাজ করে সেটা, এই যে একটু আগে বললাম যে মিডিয়া কোয়েরি লাগানো আছে, এটা হচ্ছে ফুল ডিসপ্লেতে ডেস্কটপ ভার্সনে এইভাবে আসছে, ফুল ডিসপ্লেতে এইভাবে আসবে। এবার যদি আমরা মোবাইল স্ক্রিনে এতক্ষণ আপনারা ফুল স্ক্রিন ডেস্কটপ ভার্সনে কিভাবে আসবে সেটি দেখলেন। এবার আমরা মোবাইল স্ক্রিনে কীরকম আসে বা রেসপন্সিভ যে ব্যাপারটা সেটা কিভাবে আসে সেটা আমরা দেখব। চলুন তাহলে মোবাইল স্ক্রিনে দেখে নেওয়া যাক। এটা হচ্ছে আপনার একটা হোস্টিং ওয়েবসাইট, এটা আমাদের যে সংস্থা সেখানে নাম দিয়ে তার সাথে টাই আপ করে বানানো হয়েছে। এটা একটা সাইট অ্যাড্রেস, এটা আমি গুগলে সার্চ করতে পারি, যে কোনো জায়গায় যে ইউআরএল দিয়ে সার্চ করে ইউআরএল এর মতোভাবে সার্চ করতে পারি। ইউআরএল সার্চ করার পর দেখুন এই স্ক্রিনটা এসছে। দেখুন এটা হচ্ছে মোবাইল স্ক্রিন। দেখুন এখানেও ভিডিও কাজ করছে ঠিকঠাক, এবং যেখানে টেক্সটটা আছে ব্যাকগ্রাউন্ড ভিডিওর উপরে যে টেক্সটটা আছে সেটাও পুরোপুরি ভালোভাবে দেখা যাচ্ছে। হোভার বাটনও কাজ করছে, পুরো সাইটটা রেসপন্সিভ আছে। দেখুন পার্ট ভাবে চলে এসছে। এটা অ্যাকচুয়ালি একটা বুটস্ট্র্যাপ দিয়ে বানানো HTML ফাইল, তার সাথে কিছু মিডিয়া কোয়েরি আর CSS দেওয়া আছে, তাই সেটি সম্পূর্ণ রেসপন্সিভ এবং সম্পূর্ণ SEOর ভিত্তিতে ওয়েবসাইটটি বানানো হয়েছে, যাতে ক্লায়েন্টের পরবর্তী ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। তো এই ছিল আপনাদের আজকের কিছু গুরুত্বপূর্ণ টিপস, আপনারা কিভাবে আপনাদের ওয়েবসাইটে ভিডিও প্লেস করবেন, ব্যাকগ্রাউন্ড ভিডিও বা কোনো সেকশনে হতে পারে, কোনো সেকশনে কিভাবে ভিডিও প্লেস করবেন। আশা করি এরপর আপনাদের আর কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ।